আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন, যেটি প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী। আপনারা জানেন যে এবছর প্রশ্ন কাঠামো পরিবর্তন হয়েছে, তো 70 নম্বরের পরীক্ষা হবে, বাকি 30 নম্বর হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন, ক্লাসে টিচার নিবে। তো এই 70 নম্বরের প্রশ্নের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পড়লে পরীক্ষায় শতভাগ কমন হবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই রয়েছে 1 নম্বরে কবিতা। সিলেবাসের মধ্যে যতগুলো কবিতা আছে আপনারা সেই কবিতাগুলো পড়িয়ে রাখবেন, তাহলে কিন্তু কবিতা কমন পড়বে। কমপক্ষে 8 লাইন পড়াবেন। সিলেবাসটা যদি আপনারা না জানেন সেটা আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে। 2 নম্বরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো 5টি, এখানে কয়েকটি বেশি থাকবে। বইয়ের সিলেবাসের মধ্যে যত গল্প কবিতা আছে সবগুলোর প্রশ্ন পড়িয়ে রাখবেন। 3 নম্বরে রচনামূলক প্রশ্ন 2টি, এক্ষেত্রেও বইয়ে যতগুলো রচনামূলক প্রশ্ন আছে গাইডে যদি অতিরিক্ত প্রশ্ন থাকে সেটাও পড়িয়ে রাখবেন। রচনামূলক প্রশ্ন 2টি লিখতে হবে, 3টি থাকবে তার মধ্যে। এরপরে বাক্য তৈরি, বইয়ে কিছু বাক্য তৈরির শব্দ দেওয়া আছে, এর বাইরেও যেসব শব্দ আছে সেই শব্দগুলো পড়িয়ে রাখবেন। 5 নম্বরে আছে যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন করা, এই যুক্তবর্ণটা ভাঙবে প্লাস শব্দ গঠন করবে। সো বইয়ে যতগুলো যুক্তবর্ণ আছে সবগুলো পড়িয়ে রাখবেন এবং শব্দ গঠন শেখাবেন। এরপরে শব্দ অর্থ লেখো, যে কোনো 5টি, 2-1টি বেশি থাকবে। বইয়ের সব শব্দ অর্থ সিলেবাসের মধ্যে অবশ্যই পড়িয়ে রাখবেন প্রথম প্রান্তিক পরীক্ষার জন্য। এরপরে বিরাম চিহ্ন বসিয়ে খাতায় লেখো, যে কোনো একটা গল্প কবিতা থেকে কয়েকটা লাইন আসতে পারে যেখানে বিরাম চিহ্ন বসানো লাগবে। এটা শিক্ষার্থীদের প্র্যাকটিস করাবেন। এরকম গাইডে কিছু প্রশ্ন থাকে, সেক্ষেত্রে বিরাম চিহ্ন বসিয়ে এটা লেখা শেখাবেন। এরপরে 8 নম্বরে থাকবে বিপরীত শব্দ। বিপরীত শব্দ কিন্তু 5টা, বিপরীত শব্দ সবগুলো পড়িয়ে রাখবেন। 9 নম্বরে হচ্ছে ফর্ম পূরণ। এই ফর্ম পূরণ সহজ আছে, এটা শিক্ষার্থীদের প্র্যাকটিস করিয়ে রাখলে ওরা পারবে। আর 10 নম্বরে কিন্তু রচনা, সিলেবাস দিয়েছি আমি আলাদা রচনার, কতগুলো রচনা পড়তে হবে প্রথম প্রান্তিক পরীক্ষার জন্য, কি কি সেটা আমাদের পেজে পাবেন। এখানে আমি তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ 4টা রচনা দিয়েছি, আশা করি এগুলো পড়লেও কিন্তু কমন পড়বে। এর বাইরে প্রশ্ন কাঠামোতে কিন্তু এবার বলা আছে শিক্ষক প্রয়োজনীয় প্রশ্ন কাঠামোতে যৌক্তিক পরিবর্তন করতে পারবেন। তাছাড়া কিছু কিছু প্রশ্নের বিকল্প প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন কাঠামোতে, সেগুলো অতিরিক্ত প্রশ্ন হিসেবে আমি দিয়েছি। যেমন 4 নং প্রশ্নের বিকল্প হচ্ছে শূন্যস্থান আসতে পারে, এখানে 4 নং প্রশ্নতে ছিল হচ্ছে বাক্য তৈরি, সে শূন্যস্থান আসতে পারে, এগুলো পড়িয়ে রাখবেন। বইয়ে যেগুলো আছে গাইডে যেগুলো আছে সব শূন্যস্থান। তারপরে হচ্ছে 4 নং প্রশ্নের আরেকটা বিকল্প আছে, সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, এটাও পড়িয়ে রাখবেন। আর 3 নম্বরে 7 নং প্রশ্নের আরেকটা বিকল্প আছে, সেটা হচ্ছে লিঙ্গান্তর করো, অর্থাৎ এগুলো পুলিঙ্গ থাকলে স্ত্রীলিঙ্গ করা লাগবে, এরকম এগুলো ওদের শেখাতে হবে। আর একটা হচ্ছে 4 নং প্রশ্নের বিকল্প, সেটা হচ্ছে বাম ডান মিলকরণ, সো এগুলো কিন্তু ওদের শিখিয়ে রাখবেন। সো এই প্রশ্নটার মাধ্যমে যতগুলো আইটেম আছে এইগুলোর বইয়ে যা আছে সিলেবাসের মধ্যে মেইন বই এবং গাইডে যা আছে সেগুলো সব যদি ঠিকঠাক মতো ওদের পড়িয়ে রাখেন এবং প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে কিন্তু ওরা সবগুলোর উত্তর পরীক্ষায় লিখতে পারবে। সো এই ছিল তৃতীয় শ্রেণীর একটি বাংলা নমুনা প্রশ্ন প্রথম প্রান্তিক পরীক্ষার আলোকে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।